জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা, দেশে আসা তো রাজনীতিতে ফিরে আসা আমার মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। উনি রিজাইন করেছেন, অসুস্থ ছিলেন উনি চলে গিয়েছেন। এখন সংবিধান অনুযায়ী দেশ চলছে, সেভাবে চলবে। আমার মনে হয় এটা দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া কিছু না। ওই বাস্তবতা নেই। এই অ্যাটিটিউড জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা, দেশে আসা তো রাজনীতিতে ফিরে আসা আমার মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, গত 2 বছর আগে এই সময় আমরা রিমান্ডে ছিলাম। যেই রক্ত, যে আত্মত্যাগ, যে মানুষের যে এখনকার মানুষের যে মাইন্ডসেট, জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন। আমাদের এখানে তো আপাতত 4টা খাল করা হয়েছে। সো খালগুলি যে কন্ট্রাক্টররা কাজ পেয়েছে তারা ঠিক মতো কাজ করছে নাকি, এই জন্য আমি টিওনো সাহেবকে নিয়ে আসছি। এবং লোকাল যারা আছেন ওনাদের কি মত বা ওনারা কি মনে করছেন যে কাজ কতখানি আপ টু দ্য স্ট্যান্ডার্ড হয়েছে এটা দেখার জন্য। বাট এখানে কথা একদম সিম্পল, কাজ আমরা বা সরকার বা টিএনও যারা আছে আমরা বুঝে নেব মানুষের কাছে, মানে যারা কন্ট্রাক্টর তাদের কাছ থেকে বুঝে নেব। এবং সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে লোকাল মানুষকেও যাতে এটার সাথে আপনার সম্পৃক্ত করা যায়, বিকজ আফটার অল বেনিফিট তো ওনারাই পাবেন। সেই জন্য এই কারণে আমি লোকাল প্রত্যেক ইউনিয়নে যে সবার সাথে কথা বলছি যে ওনারা আপাতদৃষ্টিতে কী ঝামেলাগুলি দেখতে পাচ্ছেন, আর কন্ট্রাক্টরও আছেন, টিএনও সাহেবও আছেন। সো এখানে বসে ঠিক করছি, যদি কোনো কাজ ঠিক মতো না হয় কাজ আবার হবে, এবং আবার হবে মানে ওই বাজেটের মধ্যেই হবে, এবং যাতে করে জনগণ আপনার স্যাটিসফাইড হয়। দেখুন 17 বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওকে, এই জিনিসগুলি, এবং এখানে আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিল। এই বেসিক স্ট্রাকচার যে কাজগুলি এগুলি তো হয়ে যাওয়াই উচিত ছিল। তারপর 2 বছর আরেকটা সরকার ক্ষমতায় ছিল। ওই সরকারের সময় আমরা যথেষ্ট উপদেষ্টাদের সাথে কথা বলে এটাকে ম্যাচিউর করার চেষ্টা করছি, কিন্তু এত বড় টাকার কাজ ওনারা খুব একটা গড়িমসি করছিলেন, ওই জন্য আমরা করতে পারিনি। তবে ফাইল নিচ থেকে রেডি করা ছিল, মোটামুটিভাবে আমরা রেডি করেছিলাম। এই সরকারের বেস্ট পার্ট, এই সরকার আসার পর থেকেই প্ল্যানিং মিনিস্টার থেকে আরম্ভ করে আমাদের মাননীয় অর্থমন্ত্রী থেকে আরম্ভ করে এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা এই জিনিসটাকে ম্যাচিউর করেছি। যেহেতু 2022 সালের কস্টিংটা ছিল, এই একনেকে যখন উঠে তখন আমরা রিয়েলাইজ করি যে এটাকে আরেকটু পরিবর্তন আনতে হবে, বিকজ এখন অলরেডি 2026 হয়ে গেছে। আমার বিশ্বাস গত পরশু দিনের আগের দিনও একটা মিটিং হয়েছে, এই মিটিংগুলি চলতে থাকবে। আমি মোটামুটি এটার সাথে লেগে আছি। আমার বিশ্বাস আগামী একনেক মিটিংয়ে আমরা উঠাতে পারবো। আপাতত যাতে এই 1.5 মাসের জন্য আমার সাথে ইঞ্জিনিয়ার সাহেবও আছেন আপনার পানি উন্নয়ন বোর্ডের, আমরা এই বস্তা দিয়েই যেভাবে এটাকে ঠিক রাখা যায় সেই চেষ্টা আমরা করছি। বাট আমার বিশ্বাস 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা বরাদ্দ পেয়ে গেলে ইনশাল্লাহ বর্ষার পর থেকে কাজ আরম্ভ হবে।